আমার থেকে 12 লক্ষ টাকা মুক্তিপণ নিয়েছে। আমাকে মেরে ফেলতে চাইছিল। মানুষের দোয়ায়, আমার চন্দনাইশবাসীর দোয়ায়। পাহাড়ে সন্ত্রাসের অত্যাচার থেকে রেহাই পেতে চন্দনাইশে মানববন্ধন। চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশ ও পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচার থেকে রেহাই পেতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বিকেল 4টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ কাঞ্চননগর বাদামতল এলাকায় এ মানববন্ধন করেন তারা। গুলদেছড়ি, বরগুনি, খরনা, ওনাছড়ির বাগানের মালিক ও সর্বস্তরের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, চন্দনাইশ ও পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচার, মুক্তিপণ দাবি, হত্যার হুমকিতে বাগানের মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা তাদের বাগানে স্বস্তি নিয়ে কাজ করতে পারছেন না। বাগানে গেলেই অপহরণ করে পৈশাচিক শারীরিক নির্যাতন, মুক্তিপণ দাবিসহ নানা হয়রানি করে অপহরণকারীরা। এ সময় তারা সম্প্রতি চন্দনাইশের পাহাড়ি এলাকার সিলেনছড়ি থেকে গ্রেপ্তার 3 পাহাড়ি সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবি ও তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন কাঞ্চনাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আইয়ুব মেম্বার, কাঞ্চনাবাদ ইউনিয়ন জামাতের আমির মোজাফফর আহমদ জাফর, সম্প্রতি অপহরণের শিকার হাশিমপুর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোজাম্মেল হক তালুকদার, কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলাম, বাগান মালিক মুন্সি মিয়া, নুরুল আফসার, আসগর আলী মোরশেদ, মোহাম্মদ শফি, লেদু মিয়া, আবু সৈয়দ, ফজল আহমদ মাহাবু, খাইরুল ইসলাম, শ্রমিক আহমদ হোসেন, শাখাওয়াত ইব্রাহিম প্রমুখ। মানববন্ধনে প্রায় 3 হতে 4 শতাধিক বাগানের মালিক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আমি আজকে মানববন্ধনে আমি এসেছি এবং আপনাদের সম্মুখে আমি কিছু আমার যারা কৃষক শ্রমিক ভাই বন্ধু আছে তাদের উদ্দেশ্যে এবং তাদেরকে বিভিন্ন সময় পাহাড়ে কিছু মদ ব্যবসায়ী এবং শিক্ষারী উদাহরণ দেখায় আমার এলাকাতে পাহাড়ি চাকমা লোকেরা আমার এলাকার বিভিন্ন কৃষক ভাই বোনদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে লুকাই রাখে, তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আজকে প্রায় 1 বছর যাবৎ। এটার জন্য আমি মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সরকারের বিভিন্ন প্রশাসনকে আমি জোর দাবি জানাচ্ছি, আগামীতে যেন এই ধরনের কোনো ঘটনা না করে, যদি ঘটে থাকে তাহলে আমরা দুপাশরে হাসিপুর কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের যে এলাকার খেটে খাওয়া মানুষ, পাহাড়ের মধ্যে ওনাদের বাগিচা আছে, ওনাদের ক্ষেত খামার আছে, ওনাদের বিভিন্ন ধরনের আপনার পশু পাখি আছে, ওনারা ওখানে যেতে পারছে না। এই জন্যে কিছু শান্তি বাহিনীর নামে কিছু অশান্তি সৃষ্টিকারী কিছু লোকেরা আমাদের নিরহ জনগণকে সেখানে গ্রেপ্তার করে তাদেরকে পাকড়াও করে তাদেরকে মারধর করে মুক্তিপণ দাবি করে তারা সেই ভয়েতে সেখানে পাহাড়ে যাচ্ছে না। তাদের ফলমূল তরি তরকারি বাগবাগিচা সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা এই এলাকার জনগণের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ধরনের যে অন্যায় থেকে, এই ধরনের জুলুম থেকে, এই ধরনের নিপীড়ন থেকে আমরা যেন রেহাই পাই এবং মুক্তি পাই। আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীতে আমরা সংঘবদ্ধভাবে এই ধরনের অন্যায়কে আমরা প্রতিরোধ করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। চন্দনাইশবাসীর শান্তিপ্রিয় মানুষগুলো যেভাবে পাহাড়িদের অত্যাচারের কারণে পাহাড়ে যেতে পারতেছে না, বাগানে যেতে পারতেছে না, দীর্ঘ 3 বছর আগে আমাকে নিয়ে গিয়েছিল। আমাকে 1 সপ্তাহ রাখার পর আমার থেকে 12 লক্ষ টাকা মুক্তিপণ নিয়েছে। আমাকে মেরে ফেলতে চাইছিল। মানুষের দোয়ায়, আমার চন্দনাইশবাসীর দোয়ায় আমি 12 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত এসেছি। তাই আমরা চন্দনাইশবাসী, হাশিমপুরবাসী, কাঞ্চনাবাদবাসী তথা চন্দনাইশবাসী এই পাহাড়ি সন্ত্রাসীদের থেকে মুক্তি চাই এবং বাংলাদেশ প্রশাসন, সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকারের বর্তমান উপদেষ্টাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত দ্রুত পারেন আমাদের এই চন্দনাইশবাসীকে রক্ষা করুন। আসলে দীর্ঘ 2 বছর যাবৎ কাঞ্চনাবাদ, মুরাদাবাদ, আমতল, সৈদাবাদ এইসব
হাসিমপুর এলাকা এইসব এলাকা দীর্ঘদিন ধরে পাহাড়ি সন্ত্রাসী অকল ইন আসলে অরিজিনাল হল শান্তি বাহিনী নয়, ইনি হচ্ছে পাহাড়ি ডাহাত বাহিনী। চাকমা এই শিয়ারির নাম দিয়ে দলীয় হতে শিয়ারি। তারা যখন আর মানুষ যখন এলাকা 2-3 জন মানে কি এককভাবে পাই, তারা দৌড়ি কি করে মুক্তিপণ দাবি করে। এই মানুষরা 11 জানুয়ারি প্রথমে দৌড়ি ওই সেম গত পরশুর ঘটনার মতো সেম মানুষ 3 জন দেখি চাকমা মানে কি তারা 3 জন যে সরাত থাকে, তারা কি করে ওই উড়ো পাহাড়ের চুলার উপর জিন থাকে, ইনুরা ইনভেনশন দেয়। তারা যখন পৃথিবীর গভীর জঙ্গলে ঢুকে তখন মানুষ আটক করে হেলে, আটক করে মারি ধরে মুক্তিপণ দাবি করে। এই মানুষরা বেশি আহত করি হত্যা বিভিন্ন এই কাঞ্চনাবাদ বাসীর তারা দুর্ভিক্ষ দেখি, তারার এই অবস্থা দেখি আর প্রশাসনের কাছে গেলাম, টিনু মহাদয়ের ফোন দিলাম, টিনু সাফা ওদের সামরিক বাহিনী পাঠায়, সামরিক বাহিনী আসতে দেরি হতো, আবার পুলিশ বাহিনীর ফোন দিলাম, পুলিশ বাহিনী আয় 3 জন যেয়ে অ্যারেস্ট করি, 3 জনই পুলিশ বাহিনীর হাতে তুলে দিলাম। তারা কি করি মামলা তারা জনগণ বেগুন জাহান কেফিকে গই মোটামুটি শক্ত মামলা দিয়ে তারা চালান করি। আর আইনের হাসে চাই না সঠিক বিচার কাজ চাই, তারা রিমান্ড চাই। তারা রিমান্ডটা টানি এটা জনগণ সাধারণ এই দেশের হন জনগণ জড়িত আছে কিনা ইয়ান আর কি চাই, ইয়ানোর সঠিক তথ্য চাই। গরিব দুঃখী ভাই ভারত যায়, আর ভারত যাবে সময় তারা বিভিন্ন ধরনের নির্যাতন আজ 1 বছর ধরে আর সহ্য অনেক হত্যা তার আগে আর এখনো সুরে হানা ভাই এখনো আর বারবার তারা নির্যাতন করেন। আর ভারত এখনো হাসমো এখনো বাগান সঙ্গে যায় আর হাসমো করি না পারি, কিন্তু আর দেশের ভাই বন্ধু আর আছে বহুত কিছু করি আর করি না পারি। আর বহুত সকাল আছে অলিয়ার মতো আছে, এখন আর্মির আছে গে এখন আর এখন না ভাই। আর পরবর্তী ইয়ার পর আর গুলি করি আর মুখ করে মাথা হাত করি ইয়েনের বিচার ফসল হাসা যায় আর প্রধানমন্ত্রী হাসা যায় আর অলিমত ভাই হাসা যায়। আসসালামু আলাইকুম। আর তো করা যায় ওভার 20-30 জন মগা আর সন্ধ্যায় পেয়ারা বাগান মালিক হলে শাসন করতে স্যার স্বাধীন করতে স্যার ইয়ের লেবে আরো সরকারের আছে জোর প্রতিবাদ জানাইতে পেয়ারা বাগান হলে শাসনের বাসো আর এর জোর প্রতিবাদ জানাই নইলে উন্নত আর বৃহত্তর আন্দোলন জাতীয়